কথাটি প্রথম নিয়ে আসে তোফায়েল আহমেদ 1972 সালে 17 ফেব্রুয়ারি। তার মতে মুজিববাদ সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ নিয়ে একটা নতুন ধরনের মতবাদ। এবং সেই সময় তিনি বলতে দ্বিধা করেন নাই যে আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকাকে গণতন্ত্র দিয়েছেন, কিন্তু তিনি সমাজতন্ত্র দিতে পারেন নাই। আবার তিনি কার্ল মার্কসের কথা বলেছেন, কার্ল মার্কস সমাজতন্ত্র দিয়েছেন কিন্তু গণতন্ত্র দিতে পারে নাই। শেখ মুজিব নাকি গণতন্ত্র এবং সমাজতন্ত্রের একটা অদ্ভুত রূপ বা একটা সাকসেসফুল রূপ শেখ মুজিব বাংলাদেশকে দিতে পারবে, এবং সে কারণেই তিনি বলেছিলেন মুজিববাদ হচ্ছে তৃতীয় মতবাদ। এবং এটার একটা চর্চা সেই সময় শুরু হয়েছিল, এবং সেই চর্চার কি পরিণতি সেটা আমি বলবো। কিন্তু তার আগে বলি, শেখ মুজিবের শাসনামল আমি দেখি নাই, কিন্তু তার একটা কি বলবো, তার রোশানলে পড়া একটি পরিবারে আমার জন্ম। আমার বাবাকে শেখ মুজিব 72 থেকে 75 হেন কোন রকম নির্যাতন নাই যেটা আমার বাবা এবং আমার চাচাদের উপর করা হয় নাই। আজকে আপনারা যেটা দেখেন না হাসিনার, ওইটা কিছুটা পলিশ ভার্সন মনে হবে, কিন্তু শেখ মুজিব হচ্ছেন সেই ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতার পর মুজিববাদের নামে ঠিক এগুলোই কায়েম করেছিলেন। ফর এক্সাম্পল, ৭৩ বাংলাদেশের প্রথম নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের বাইরে খুব বেশি প্রার্থী ছিল না, কয়েকজন ছিল জাসদের প্রার্থী, ওলি আহমদ ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, এবং তারা জিতলে কটাই না জিততে পারতেন, 300 আসনের মধ্যে কটাই না তারা পেতেন। সেটুকু পর্যন্ত শেখ মুজিবের হজম হয় নাই। তিনি ওলি আহমদের আসন থেকে তাহেরউদ্দিন ঠাকুরকে, মানে প্রথম দিন যেদিন ভোট হয় সেদিন ওলি আহমদকে বেসরকারি ভাবে জয়ী ঘোষণা করা হয়। পরের দিন তিনি তাহেরউদ্দিনকে সরকারি ভাবে জয়ী ঘোষিত করেন এবং ওলি আহমদ সাহেবকে ফোন দিয়ে বলেন, কি ওলি আহমদ, জিতলা না তুমি আমাকে ছাড়া? এই হচ্ছে ৭৩ নির্বাচন। ৭২ সালে ডাকসুর নির্বাচন, প্রথম নির্বাচন, ছাত্র ইউনিয়ন সেখানে জয়লাভ করে, ছাত্রলীগ কিন্তু জিততে পারে নাই। ৭৩ নির্বাচনে ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ এক দল হয় ডাকসুর নির্বাচনে, আর জাসদ ছাত্রলীগ আরেকটা প্যানেল দেয়। সেই নির্বাচনে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগ, মুজিববাদী ছাত্রলীগ, তারা ব্যালট বাক্স ছিনতাই করে, গোলাগুলি করে, ভোট ডাকাতি করে, এবং সেই গোলাগুলির দায় মোজাহিদুল ইসলাম সেলিম, তখন ছিলেন ছাত্র ইউনিয়ন, তিনি দায় চাপান জাসদ ছাত্রলীগের উপরে। পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন তার এই মিথ্যা ভাষণের জন্য, এবং তিনি বলেছেন যে ৭৩-এও ডাকসুর নির্বাচনে কারচুপি হয়, ছাত্রলীগের মদদে গোলাগুলি হয়, ব্যালট বাক্স চুরি করা হয়, সবই ছাত্রলীগের মদদে।